জল জীবন মিশন প্রকল্পে ত্রিপুরায় কোটি টাকা খরচ হলেও নেই বিশুদ্ধ পানীয় জল। অভিযোগ গ্রামবাসীর। ত্রিপুরা ধলাই জেলা লংতরাই ভ্যালি মহকুমার মাছলিবাজার গ্রামে সরকারি পানীয় জলের প্ল্যান্টে চরম অনিয়মের অভিযোগও উঠালো গ্রামবাসী। কোটি টাকার সরকারি প্রকল্প জল জীবন মিশনের নামে চলছে প্রকট গাফিলতি ও দুর্নীতি, এমনই অভিযোগ তুলেছে স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, সরকারি অর্থে গড়ে ওঠা বহু পুরনো এই ওয়াটার প্ল্যান্ট আজও কার্যত ভেঙে পড়া এক দূষণ কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে অপরিশোধিত আয়রনযুক্ত ও দূষিত জল সরবরাহ হচ্ছে প্রতিদিন। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ওয়াটার প্ল্যান্টে নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারে সরবরাহ করা এসব উপকরণ নির্মাণ কাজে ব্যবহৃত চুন ও রাসায়নিক পদার্থ, যা কোনোভাবেই পানীয় জলের পরিশোধনে উপযুক্ত নয়। ফলে জলের মধ্যে ভারী লোহা ও ময়লা মিশে যাচ্ছে, আর এই জল ব্যবহার করে গ্রামবাসীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে এই জল খাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা বুঝতে পারছেন না কোন বিষ পান করছে তারা। অভিযোগ উঠেছে, সরকারি এই ওয়াটার প্ল্যান্টের দায়িত্বে থাকা ঠিকাদার মধু বসাক ওরফে মনোজ কুমার বসাক নিয়মিত নিম্নমানের উপকরণ সরবরাহ করছেন এবং তাতে দপ্তর চোখ বন্ধ করে আছে। গ্রামবাসীদের বক্তব্য, বছরের পর বছরে এই ওয়াটার প্ল্যান্টের কোনো সংস্কার, রক্ষণাবেক্ষণ বা পরিদর্শনই করা হয়নি। প্রথম দিকে জলের মান কিছুটা ভালো থাকলেও বর্তমানে তা একেবারেই ব্যবহার করার অনুপযোগী হয়ে উঠেছে। আরও উদ্বেগের বিষয়, এই ওয়াটার প্ল্যান্ট থেকেই সরবরাহ হচ্ছে মাছলিবাজার সহ আশপাশের বহু গ্রামের পানীয় জল। এই জল খাওয়ার পর থেকে ত্বকের সমস্যা, পেটের ব্যথা, এমনকি জন্ডিসের মতো রোগেরও আশঙ্কা দেখা দিচ্ছে। তবুও প্রশাসন নির্বিকার, এমনই অভিযোগ করে বললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের আরও অভিযোগ, শুধু মাছলিবাজারই নয়, ৮২ মাইল, ধুমাচড়া, মনু এইসব গ্রামে ওয়াটার প্ল্যান্টগুলির একই হাল। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে সরজমিনে তদন্তে নেমে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। নমস্কার, আমার নাম সুচেন বিশ্বাস। এই জল আমরাও ইউজ করি, এখানের যে ওয়াটার সাপ্লাইটা আছে এটা মানে দুনিয়ার সবাই ইউজ করে, কিন্তু আমি একজন মানে দোকানদার, আমার দোকানে ইউজ করি, কিন্তু জলটা ক্লিয়ার ভাবে আয় না। এখন জানি না তারা কি জিনিস ব্যবহার করে, কিন্তু এটার ভিতরে আজকে মানে সংবাদ মাধ্যম থেকে কিছু লোক আসলো, আমি দিকে রাস্তা দিয়ে দোকান নিয়ে যেতেছি, আমার ডাক দিছে, ডাকার পরে আমার নিয়ে আসলে আমার দেখাইছে, নিজেও দেখলাম মানে এখানে মধ্যে কিছু জিনিস মানে চুন এটা কিছু মানে ডেট ওভার মনে করা আছে বা ইয়ে আছে, কালার কোনো ইয়ে নাই মানে। কিন্তু কি জিনিসটা তো জল তো সবের প্রয়োজন, কিন্তু জলটা যদি ভালো হয় দুনিয়ার সব জিনিস ভালো, জলের লগে সবকিছু সম্পর্ক। কিন্তু এই জলটা মানে সবই ইউজ করে বা খায়। এবং এখানে মাছলি বাজার, মঙ্গলবার এটা বাজার হয় বিরাট বড়, মানে ওয়ালতিপুরম মানুষে জানে মাছলি বাজার সবচেয়ে বড় বাজার, ব্যবসায়িক বাজার। এখানের জল অনেকে লোকে ব্যবহার করে, খায়। কিন্তু কিছুই আমি চাই মানে এখানের জলটা যায় মানে সরকারের দ্বারা আবেদন, জলটা যাতে ভালোভাবে, যাতে ক্লিয়ার ভাবে, যাতে জলটা যাতে একদম মানে পিওর ফিল্টার কইরা, যাতে জলটা যাতে একদম ঠিক ভাবে মানে মানুষে পায়, মানে খায়, সে যাতে কোনো ক্ষতি কারক যাতে না হয়। আমি চাই এই জলটা যাতে ভালোভাবে সুন্দরভাবে যাতে মানে কিন্তু এটা হলো আমার বাড়ি হলো পশ্চিম করমচর, আমার নাম সুচেন বিশ্বাস, আমি মাছলি বাজার এই দোকানদারি করি। আর এখানের যে সাপ্লাইটা, ওয়াটার সাপ্লাইটা আছে, এটা হলো মাছলি বাজার, ঠিক আছে, মাছলি বাজার ম্যাডাম মানে এটা করছে। কিন্তু মানে সবে যাতে জিনিসটা যাতে ভালো পায়, মানে ভালো ইয়ে করে। কিন্তু প্রথম সার্ভিসিং ভালো আসলো, ওখানে মানে একটু মানে মানে বেতাল অবস্থা, কিন্তু জলটা লাল জল যায়, আয়রন হালকা হালকা থাকে দুই আর। আমরা এখানে মাছলি বাজারে কাজ করেছিলাম, দেওয়ার পরে এখানে প্ল্যান্টের যে জলটা, একটা পানীয় জল, এটা মানে ভালো করে ব্যবহার করা যায় না, একদম নোংরা ভাবে, এটা বিভিন্নভাবে মানে খুব নোংরা জল, এটা ব্যবহার করতে পারি না আমরা। তো এখানে যে চুন টুন যে ব্যবহার করা হইতেছে, এগুলা মানে একদম ভালো না, ডুপ্লিকেট ভাবে ব্যবহার করা হইতেছে। তো আমরা সবে মিলে চাই যাতে এই কাজটা যাতে ভালো করে করা হোক। আবেদন এটাই রইলো আমরা। আর যে কন্ট্রাক্টরের নাম, তার বাসা হয়েছে কাঞ্চনবাড়ি, তার নাম হয়েছে মধু বসাক, একটার নাম মনোজ কুমার বসাক। তো তাইনের কাছে খুবই মিনতি করতেছি যে তাইনের কাজটা একটু ভালো করে করুক। এটাই আমরা এখানে মাছলি বাজারের জনসাধারণের এটাই মানে অনুরোধ। নমস্কার।